21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আপনারা লাইভ দেখতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি লাইভে কথা জানিয়ে দিলেন জব কার্ডের বকেয়ার টাকা যে সকল ব্যক্তি রয়েছে, অর্থাৎ জব কার্ডের লিস্টে যে সকল ব্যক্তির নাম রয়েছে তাদের কিন্তু 21 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করে দেবে। তো আপনাদের কি করতে হবে এটির জন্য, যাদের এখনও পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই তারা অতি অবশ্যই জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন। অনেকে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য অনেকে হার্ড কপি জমা দিয়েছিলেন, অথবা অনেকে সুপারভাইজারের মাধ্যম দিয়ে জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়েছিলেন, কিন্তু আপনার লিঙ্কটি কি সাকসেস হয়েছে নাকি সেটি রিজেক্ট হয়ে গেছে, আপনি সেটা কিভাবে জানবেন? অনলাইনের মাধ্যমে বাড়ি বসে। তো আজকে সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই, আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল। চলুন বন্ধুরা শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পর দেখুন আমরা কিন্তু গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন প্রথমে আমরা নেরেগালিকে সার্চ করেছি। নেরেগালিকে সার্চ করার পর প্রথমেই কিন্তু আমাদের সামনে এই যে দেখুন www.nerega.nic.in এই ওয়েবসাইটটি কিন্তু একদম জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমরা ভিজিট করব। তো চলুন আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখুন ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটু জুম করে নিলাম। এখানে দেখুন একটি অপশান দিয়েছে রিপোর্ট। এই রিপোর্ট অপশানে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম রিপোর্ট অপশানে। রিপোর্ট অপশানে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা ক্যাপচা ফিল আপ করতে বলছে। এখানে এই যে দেখুন এখানে লেখা আছে, এই যে দেখুন 12 + 48, অর্থাৎ আমাদেরকে 12-র সাথে 48 যোগ করে কত হচ্ছে সেটা কিন্তু এই এন্টার ক্যাপচা বাক্সের মধ্যে ফিল আপ করতে হবে। তো চলুন আমরা ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন আমরা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর আমরা এই যে ভেরিফাই কোড, এই ভেরিফাই কোড অপশানের উপর আমরা কিন্তু প্রেস করে দেবো। তো চলুন আমরা ভেরিফাই কোড অপশানে প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে নেক্সট পেজ চলে এসেছে। দেখুন এখানে ফাইনাল ইয়ার, অর্থাৎ আমি কোন বছরের আমি ডিটেলস দেখতে চাইছি। এই যে আমি আধারের সাথে লিঙ্ক করিয়েছি সেটা আমি যে দেখবো আমি কোন বছরে দেখতে চাইছি। তো আমি এখানে 2022-23 চুজ করবো, কারণ 24 সালে জব কার্ডের কোনো কাজও হয়নি, 24 সালে জব কার্ডের কোনো আপডেটও আসেনি, সেই জন্য আমি 22-23 চুজ করলাম। 22-23 চুজ করার পর এখানে আমাদেরকে স্টেট দিতে বলছে। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি দিয়ে দেবো। আপনারা যে স্টেট থেকে ভিডিওটি দেখছেন, যে স্টেটে বসবাস করেন, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসছে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নিলাম। নিচের দিকে স্ক্রল করার পর এই যে দেখুন প্রথমেই কী লেখা রয়েছে, এই যে 1 নম্বরে জব কার্ড রিলেটেড রিপোর্টস। তো এই যে অপশানটি, এই অপশানের মধ্যে আপনি দেখুন এখানে আরও অপশান পাবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে। তো এই যে দেখুন 3 নাম্বারের যে অপশানটা, ঠিক আছে, 3 নাম্বারের অপশানটা ভালো করে দেখে রাখুন। এই 3 নাম্বারের অপশানটা আপনারা প্রেস করবেন। তো আমি 3 নাম্বারের অপশানের উপর প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে দেখুন এরকম একটি পেজ চলে এসেছে। এখানে কিন্তু আমাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে। দেখুন এখানে আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, এখানে 20 নম্বরে কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট চলে এসেছে। তো আমি পূর্ব বর্ধমান ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এখানে দিচ্ছে ব্লক অফিস। আমার আউসগ্রাম 2, আমি আউসগ্রাম 2 দিয়ে দিলাম। আপনারা এখানে আরও ব্লক পেয়ে যাবেন, আপনারা আপনাদের মতন আপনি যে ব্লকে বসবাস করেন আপনারা নিজের মতো করে দিয়ে নেবেন। দেখুন এরপরে কিন্তু আমাদের সামনে টোটাল লিস্টটা চলে এসেছে। এরপর আমরা কি করব, দেখুন এখানে কাউন্টিং দেখুন, অমরপুর, ভালকি, বেদিয়া, দেবশালা, এরাল, কোটা, রামনগর সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। পাশে কিন্তু এই এলাকায় কতগুলি করে জব কার্ড রয়েছে সমস্ত কিছু কাউন্টিং দেওয়া আছে। কত পার্সেন্ট জব কার্ড, অর্থাৎ কত পার্সেন্ট জব কার্ডের মধ্যে আধার লিঙ্ক করা হয়েছে, কত পার্সেন্ট করা হয়নি, সমস্ত কিন্তু এখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। তারপরে দেখুন তারপরে কত পার্সেন্ট, এই যে দেখুন কত পার্সেন্ট সাকসেস হয়েছে, ঠিক আছে। তারপরে আপনি এই যে দেখুন এখানে সাকসেস অ্যাক্টিভ দেখতে পাবেন। তারপরে আপনি একটু যদি স্ক্রল করেন একদম লাস্ট পয়েন্টে আপনি দেখুন টোটাল ফেলোয়ার, অর্থাৎ আপনার আপনি হয়তো আধার কার্ডে লিঙ্ক করার জন্য হার্ড কপি জমা দিয়েছেন বা কোনো সুপারভাইজারের সাহায্য নিয়েছেন, সেক্ষেত্রে তারা হয়তো জমা করেছে কিন্তু আপনার আধার কার্ডটি জব কার্ডের সাথে কোনো কারণবশত লিঙ্কটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা ফেলিওর হয়ে গেছে, তারা এখানে লিস্ট পেয়ে যাবেন। কিন্তু আপনারা
যদি ডেস্কটপ থেকে দেখেন, ডেস্কটপ থেকে দেখলে আপনি কিন্তু টোটাল নাম সহকারে দেখতে পাবেন। যেহেতু আমি মোবাইল থেকে দেখাচ্ছি সেই জন্য এত কিছু দেখানো সম্ভব নয়। আপনি ডেস্কটপ থেকে যদি দেখেন তাহলে আপনি কিন্তু এর থেকে ভালো আরও ডিটেলসে দেখতে পারবেন। তো আপনারা ডেস্কটপে দেখলেও এই ভিডিওটি দেখে দেখে যেমন প্রসেসে আমি দেখালাম সেরকমভাবেই কিন্তু আপনারা এই কাজগুলি করবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের জেলার কোনো আপডেট আমাদের কাছে এলে আমরা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেব। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।